রাসূল বলেন একজন আলেমের মর্যাদা কেমন, যে সারা দুনিয়ার মধ্যে লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানু ফি জাওফিল মা। সারা দুনিয়ার মধ্যে যত মাখলুক বসবাস করে, এমনকি পানির তলদেশে যে মাছের বসবাস, সেই মাছ পর্যন্ত একজন আলেমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ অমুক ব্যক্তি তোমার কোরআনের জ্ঞান অর্জন করেছে, অমুক ব্যক্তি তোমার পরিচয় পাওয়ার জন্য জ্ঞান অর্জন করেছে, তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, পয়গম্বর বলেন ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি, একজন আলেমের মর্যাদা কেমন। রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দেখো না পূর্ণিমার রজনীতে যখন চাঁদটা উদিত হয়, পূর্ণিমার চাঁদ যখন উদিত হয় তখন আর নক্ষত্রগুলো দেখা যায় না, যায় নাকি? নক্ষত্রগুলো দেখা যায় কিন্তু তার আলোগুলো খুব একটা প্রকাশ পায় না। পয়গম্বর বলেন, পূর্ণিমার রাতের মধ্যে পূর্ণিমার চাঁদটা যেমন সমস্ত নক্ষত্রের মধ্যে দামি হয়, সমস্ত নক্ষত্রের মধ্যে প্রাধান্য লাভ করে, একজন আলেম সাধারণ মানুষের মধ্যে পূর্ণিমার চাঁদের মতো দামি। আলেমের মর্যাদা কত বেশি! পূর্ণিমার রাতে চাঁদ উদিত হলে যেমন নক্ষত্রের আর কোনো খবর থাকে না, নক্ষত্রের যেমন কোনো আর মূল্য থাকে না, ঠিক তদ্রূপ সমস্ত দুনিয়ার মূর্খ অজ্ঞ যারা, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত যারা, এরকম হাজারো শিক্ষিতের মোকাবেলায় একজন আলেমের মর্যাদা তার চেয়ে বেশি। একজন আলেম হওয়ার দরকার আছে না নাই বলেন? আলেম কোরআনের জ্ঞান শেখার দরকার আছে, প্রতিটি মানুষের কোরআনের জ্ঞান অর্জন করা দরকার। এরপর আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের শেষ অংশে কি বলে দেখেন। রাসূল বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। আলেমরা হলো নবীদের উত্তরসূরি। উত্তরসূরি আছে না, সম্পদের উত্তরসূরি, তো আলেমরা হলো নবীদের উত্তরসূরি। কেমন উত্তরসূরি দেখেন, হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজার দিয়ে যাইতেছেন, দেখে বাজারে অনেক মানুষ, কেউ বিক্রি করে কেউ ক্রয় করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষেরা, মসজিদে নববীতে পয়গম্বরের রেখে যাওয়া মিরাস বন্টন হচ্ছে, আর তোমরা এখানে দুনিয়ার বেচা কিনা নিয়ে ব্যস্ত আছো। রাসূলের মিরাস গ্রহণ করতে কি তোমরা চাও না? গিয়া দেখো মসজিদে নববীতে পয়গম্বরের উত্তরাধিকার বন্টন করা হয়। সুবহানাল্লাহ। বাজারের লোকেরা মনে করছে আবু হুরায়রা সংবাদ দিছে, মসজিদে নববীতে পয়গম্বরের উত্তরাধিকার অর্থাৎ পয়গম্বরের রেখে যাওয়া সম্পদ বন্টন করা হচ্ছে, এর বন্টন আমরাও পাবো। সবাই দৌড় দিয়া মসজিদে নববীতে গেছে। সুবহানাল্লাহ বলেন। গিয়া দেখে কিসের সম্পদ বন্টন, কিসের কি, কয়েকজন ছাত্র এক পাশে বসা, আর একজন হুজুর শিক্ষা দিতেছে তাদেরকে। এবার তারা সবাই ফিরে আসছে আবার বাজারে, বলে আবু হুরায়রার মতো মানুষ আমাদেরকে এমন ফাঁকিবাজি কথা বললো, আমাদেরকে ফাঁকি দিল। সবাই এসে আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা, কি ব্যাপার, আপনি আমাদেরকে এমন একটা ফাঁকিবাজি কথা বললেন কেন? বললেন, পয়গম্বরের উত্তরাধিকার বন্টন করা হচ্ছে মসজিদে নববীতে, কিন্তু আমরা তো গিয়ে দেখলাম সেখানে কিছু নাই। আবু হুরায়রা জিজ্ঞাসা করে, সেখানে কি দেখেছো তোমরা? আল্লাহর নবীর সাহাবীরা বলে, আমরা দেখলাম সেখানে কয়েকজন ছাত্র বসা, আর একজন শিক্ষক রাসূলের হাদিস শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে বোকার দল, তোমরা কি জানো না, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ফামান আখাযাহু ওয়া ইন্নামা ওয়ারাসাল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফির। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলেন, ও বোকার দলেরা, নবীরা কোনদিন সম্পদ দুনিয়াতে রেখে যায় না, নবীরা রেখে যায় ইলম আর জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ইলম রেখে গিয়েছেন, পয়গম্বর জ্ঞান রেখে গিয়েছেন, পয়গম্বর কোরআন রেখে গিয়েছেন উত্তরাধিকারী হিসাবে। ওই কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, ওই কোরআন যে অর্জন করবে সে পয়গম্বরের রেখে যাওয়া উত্তরাধিকার অর্জন করবে। এটা হলো রাসূলদের রেখে যাওয়া উত্তরাধিকার ইলম।
জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান বলেন? কোরআনের জ্ঞান অর্জন করা। কোরআনের জ্ঞান ভিতরে থাকলে ওই মানুষটা খুব সহজেই পথভ্রষ্ট হতে পারে না, খুব সহজে পথভ্রষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার সহজ উপায়ই হলো জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করা। এক মায়ের 3 সন্তান, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার, একজন ডাক্তার। মা খুব অসুস্থ হয়ে গেছে। মাকে হাসপাতালে নিয়েছে, নেওয়ার পরে সেখানে পরীক্ষা নিরীক্ষা দিছে, দেওয়ার পরে এক্সরে রিপোর্ট নিয়ে আসছে। আসার পরে সন্তান 3 জন শিক্ষিত সন্তান, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার এবার রিপোর্ট দেখে কিন্তু কিছু বোঝে না। সে তো আর ডাক্তার না, ব্যারিস্টার দেখতেছে কিন্তু কোন রোগ খুঁজে পায় না। এবার ইঞ্জিনিয়ার আসছে, ইঞ্জিনিয়ারও দেখে, মায়ের রিপোর্ট দেখতেছে কিন্তু রোগ খুঁজে পায় না। কারণ কি? তারা এই বিষয়ে জ্ঞান অর্জন করেনি। তারা ইঞ্জিনিয়ার, তারা ব্যারিস্টার। এবার ডাক্তার ছেলে আসছে, ডাক্তার ছেলে দূর থেকে মায়ের রিপোর্টটা দেখে আর বলে, মা গো, তোমার পেটের ভিতরে তো 3টা পাথর হয়েছে। কয়টা পাথর? ইঞ্জিনিয়ার এবার আফসোস করে আর বলে, হায় রে, সারা জীবন হাজার হাজার টন পাথরের কাজ করালাম কিন্তু মায়ের পেটে 3টা পাথর, এটাই ধরতে পারলাম না। ইঞ্জিনিয়ারের কামে তো হয়েছে শুধু পাথরের কাজ করা। বলতেছে, সারা জীবন এত হাজার হাজার টন পাথরের কাজ করাইলাম, মায়ের পেটের ভিতরে 3টা পাথর, এটাই আমি খুঁজে পাইলাম না। ব্যারিস্টারও কত বিচার করলো কিন্তু পাথর খুঁজে পাইল না। ডাক্তার সন্তান দূর থেকে রিপোর্ট দেখলো আর পাথরের সংবাদ দিয়ে ফেললো। কারণটা কি বলেন তো? ডাক্তার হলো, সে চিকিৎসা বিজ্ঞান শিক্ষা করেছে, অর্জন করেছে, এজন্য সে বলতে পেরেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হলে শিক্ষা লাভ করতে হবে আল্লাহ তাআলা দেওয়া কোরআনের জ্ঞান। এখন জাগতিক শিক্ষা শিক্ষিত হয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করতে যাই তাহলে পাওয়া যাবে সহজে? সম্ভব হবে না। এই জন্য কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, রসুলের হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। রসুল যা রেখে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা শিখতে বলেছেন, এটা শিখতে হবে। প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ফরজটা হলো 2 ধরনের, একটা ফরজে কিফায়া আর একটা হলো ফরজে আইন। আমরা জানি অনেকে, একটা ফরজে আইন আর একটা হলো কি ফরজে কিফায়া। সকল বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা এটা সকলের জন্য ফরজে আইন না। সব বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা, কোরআনের সব জ্ঞান অর্জন করা, হাদিসের সব জ্ঞান অর্জন করা, এটা সকলের জন্য ফরজে আইন নয়। এটা যে কোনো একজন জানা থাকলেই তার কাছে যদি গিয়ে মানুষ সমাধান পেয়ে যায় তাহলে যথেষ্ট হয়ে যাবে। কিন্তু কিছু কিছু ইলম আছে যেগুলো ফরজে আইন, যেগুলো সম্পর্কে আমরা ধারণায় রাখি না। যেমন আমরা নামাজ পড়তে আসছি, এখানে নামাজের ব্যাপারে আমার কি কি মাসআলা মাসাইল দরকার যদি না জানি তাহলে নামাজ হবে? কথা বলেন, নামাজের মাসআলা মাসাইল যদি আমি না জানি তাহলে নামাজ হবে? এটা আমার জন্য ফরজে আইন, এটা শিক্ষা করা ফরজ। এরপরে যাকাত দেই, যাকাতের জন্য কি কি মাসআলা মাসাইল দরকার, হজ করি, হজের জন্য কোন কোন বিষয়টা জানা জরুরি, এগুলো আমার আকীদার বিষয়, যে সমস্ত আল্লাহ তাআলার একত্ববাদের ক্ষেত্রে, এগুলো সব আমাদের জন্য ফরজ আইন, এগুলো শিক্ষা করতে হবে প্রত্যেকের জন্য। এগুলো অন্যের উপরে ভরসা করে থাকলে, নামাজ পড়তে গেলাম মসজিদে, ইমাম সাহেব তো আছেই, সে পড়বে, আমি খালি দাঁড়ায় থাকবো চলে, বলে অনেকে এরকম। আপনি নামাজের মধ্যে গেছি তো মসজিদে, ইমাম সাহেব তো পড়ছে, পড়াইছে নামাজ, আর আমার দরকার কি? জি না, যেটা দরকার এটা আপনাকে অবশ্যই শিক্ষা করতে হবে, ফরজে আইন। নামাজের মাসালা শিক্ষা করা, বিয়ে শাদী, বিয়ে করার পরে বউ তালাক দিছে, 3 তালাক কট্টর দিয়ে, কারণ বউ তালাক হয়ে গেছে, এখন মাসালা জিজ্ঞাসা করতে যাই ইমাম সাহেবের কাছে, হুজুরের কাছে, হুজুর এমনি এমনি তো বলছি, উচিত ছিল বিয়ার আগে কিভাবে তালাক দিয়ে বউটা তালাক হবে, কিভাবে বললে তালাক হবে না, এটা শিক্ষা করা তার জন্য জরুরি ছিল। এলো না শিখে সে কট্টর দিয়ে একটা বলে ফেলে, যার কারণে সমাজে বড় ধরনের বিশৃঙ্খলা, বিপদ নেমে আসে। কথা ঠিক না? এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করা আমাদের সকলের জন্য জরুরি। যে সমস্ত ফরজে আইন আমরা প্রত্যেককে শিক্ষা করব,
রমজান মাস শেষ হয়ে গেছে, শাওয়াল মাসের প্রথম সপ্তাহ। ইলমে দ্বীন শেখার সবচেয়ে আমাদের দেশে যে বড় মাধ্যমগুলো হলো কওমি মাদারিস। কওমি মাদারিস গুলো হলো ইলমে দ্বীন শেখার সবচেয়ে বড় মাধ্যম। আপনারা এটা মানেন আর না মানেন, বিশ্বাস করেন আর না করেন, আপনারা দেখবেন এই দেশে যত আলেম উলামা তলেবে ইলম ছাত্র আছে, অধিকাংশই যারাই কওমি মাদ্রাসার বারান্দায় হেঁটে এসেছে, আলহামদুলিল্লাহ ওদের আমল আখলাক চলাফেরা একটু অন্য মানুষের তুলনায় ভিন্ন। কথা ঠিক না? আমরা গর্ব করে বলতে পারি এটা, যে ওদের চলাফেরা একটু ভিন্ন। এই জন্য এই শাওয়াল মাসের প্রথম সপ্তাহে কওমি মাদারিসগুলোতে সাধারণত ছাত্র ভর্তি নেয়, এটা ওদের বছর শুরু। আমরা আমাদের সন্তানগুলোকে দ্বীনি ইলম শিক্ষা করানোর জন্য, দ্বীন শেখার জন্য, দ্বীন শেখানোর জন্য তাদেরকে কিছুদিন হলেও, সারা জীবন মুফতি বানাতে হবে, এরপরে বড় মাওলানা বানাতে হবে এমনটা না, কিছু শিখুক। কিছু শেখার পরে কোরআন শরীফটা সহিষ্ণুভাবে শিখলো, দ্বীনি যেগুলো মাসআলা মাসাইল এগুলো সঠিকভাবে জানতে পারলো। এখন তো পুরুষ মহিলা সকলের জন্য অনেক মাদ্রাসা তৈরি হয়েছে, পুরুষদের জন্য মাদ্রাসা, মহিলাদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা, মহিলারাই শিক্ষা দেয় যেখানে। তো আমরা এগুলো যাচাই বাছাই করে করে আমাদের সন্তানদেরকে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, যা আমাদের জন্য যেন নাজাতের জরিয়া হয়ে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলেমের বাবা হয়ে যেন কিয়ামতের ময়দানে উপস্থিত করেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন।